এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি খাতুনের জান্নাত ইশরা from English department, and this is our creative project, and my teammate is. Hello everyone, I am Tabassum Kobe Tanha from English department. It's my second semester. So আমরা একসাথে একটি ক্রিয়েটিভ প্রজেক্ট করছি, যেটা হচ্ছে দ্য ক্লিন অ্যান্ড ওয়েল লাইটেড প্লেস থেকে। আমাদের একটি ক্রিয়েটিভ প্রজেক্ট ছিল যেটা হচ্ছে দ্য ক্লিন অ্যান্ড ওয়েল লাইটেড প্লেস। আর্নেস্ট হেমিংওয়ে এটা হচ্ছে একটা শর্ট ফিল্ম। তো এটার এক্সপ্লেনেশন এরকম যে আসলে লনলিনেস, নাথিংনেস, স্যাডনেস এই টাইপ। আর এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা একটি মুভি দেখেছিলাম, সেটি ছিল হচ্ছে লস্ট ইন ট্রান্সলেশন, যেটি এটার সাথে রিলেটেড। তো আমাদের যে শর্ট ফিল্ম ছিল আর্নেস্ট হেমিংওয়ের, এটার নাম হচ্ছে ক্লিন অ্যান্ড ওয়েল লাইটেড প্লেস, অ্যান্ড এখানে বেসিক্যালি দেখানো হয় যে একজন লোক থাকে, তার ওয়াইফ মারা যাওয়ার পরে সে খুবই একাকিত্ব ভুগতে থাকেন। তার একাকিত্ব কাটানোর জন্য সে স্পেনের একটি কফি শপে যান, যেটি হচ্ছে খুবই ক্লিন অ্যান্ড ওয়েল লাইটেড ছিল। কফি শপটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। সেখানে দুজন ওয়েটার ছিল, একজন ওল্ডার এবং একজন ইয়াং ওয়েটার। ওল্ডার ওয়েটার হচ্ছে সেই কাস্টমারের মনের একাকিত্ব বোধ বুঝতে পারেন, কিন্তু ইয়াং ওয়েটার খুবই বিরক্ত হন, কারণ প্রোটাগনিস্ট আসার পরে অনেক দেরি। তো যে ইয়াং ওয়েটার ছিল সে হচ্ছে পছন্দ করতো না এই প্রোটাগনিস্টের দেরি রাত পর্যন্ত ওই ক্যাফে শপে থাকা, কারণ তার বাসায় একজন ওয়াইফ ছিল অ্যান্ড সে তার ওয়াইফকে অনেক ভালোবাসতো, আর সে নিউলি ম্যারিড। এই জন্য সে বেসিক্যালি তার ওয়াইফকে বেশি সময় দিতে চাইতো। সময় দিতে চাইতো, এই জন্য সে আসলে প্রোটাগনিস্টের ভিতরে যে অ্যালোন ফিলিংটা, লনলিনেস ফিলিংটা, সেটা বুঝতে চায়নি। সে অনেক হারি, মানে অনেক রাশের মধ্যে ছিল যে আসলে কখন সে চলে যাবে আর সে তার ওয়াইফের কাছে যেতে পারবে। র্যান্ডামলি প্রোটাগনিস্ট প্রতিদিন এসে 2 গ্লাস বা হচ্ছে 2 কন্টেইনার বিয়ার অর্ডার করতো। কিন্তু ওই দিন হচ্ছে ওয়েটার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তাকে হচ্ছে ফোর্সলি, মানে তাড়াতাড়ি তাকে বিদায় দেওয়ার জন্য আসলে এক কন্টেইনার। তো ওই দিন এক কন্টিনিউ বিয়ার খাওয়ার পরে ওয়েটার তাকে ফোর্সফুলি, মানে ওয়েটার হচ্ছে প্রোটাগনিস্টকে ফোর্সফুলি বলে যে চলে যেতে, সেটা তারা হচ্ছে সবটা বন্ধ করে রেখেছে। তো প্রোটাগনিস্ট কোনো উপায় না পেয়ে সে ওই মুহূর্তে চলে যান এবং হচ্ছে ওয়েটাররা সব বন্ধ করে দেন। এখানে বোঝানো যায় প্রোটাগনিস্ট চলে যাওয়ার আগে সে যখন রেগুলার ক্যাফেতে আসলো তখন সে তার নিজের ঘটনা ওল্ডার ওয়েটারকে বলেছিল, এবং ওল্ডার ওয়েটার খুব ভালোভাবেই জানতো যে প্রোটাগনিস্টের মনের অবস্থা এবং তার জীবনের অবস্থা। এর থেকে বোঝা যায় যে ওয়েটারের মনে অনেক দুঃখ ছিল, সে কখনোই তার ওয়াইফকে ভুলতে পারেনি এবং তার মনের একাকিত্ব বোধ কখনোই যায়নি। এই জন্য সে একটি ভালো জায়গা খুঁজেছিল যেখানেও সে সমস্যার সম্মুখীন হয় এবং ওখানে বেশিক্ষণ থাকতে পারে। ইন ট্রান্সলেশন মুভিটি জাপানের টোকিও শহরে সেট করা হয়েছিল, যেখানে বব হচ্ছে, না কি বলবো, যেখানে দুইজন আমেরিকান, বব এবং শার্লট, দুইজন ক্যারেক্টার ছিল। এরা হচ্ছে গভীর একাকিত্ব অনুভব করত। বব একজন মধ্যবয়সী অভিনেতা ছিল, যিনি একটি বিজ্ঞাপনের কাজে টোকিওতে এসেছিল, কিন্তু নিজের ব্যক্তিগত জীবন এবং বিবাহ নিয়ে সে অনেক অসন্তুষ্ট ছিল। অন্যদিকে শার্লট একজন তরুণী, তিনি তার ব্যস্ত স্বামীর শহরে থাকলেও নিজের উদ্দেশ্য ছিল বিভ্রান্ত এবং একা, মানে নিজের উদ্দেশ্য থেকে সে হচ্ছে নিজের উদ্দেশ্য এবং জীবন নিয়ে অনেক বিভ্রান্ত ছিল। এই দুইজনের একটি হোটেলে এসে পরিচিত হয়, ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্কের তৈরি হয়। তারা একসাথে সময় কাটায়, শহর ঘুরে দেখে, কথা বলে। তারপরে অনেক সময় তারা শুধু নীরবতার মাধ্যমে একে অপরকে বুঝতে পারে। তাদের সম্পর্কটি পুরোপুরিভাবে রোমান্টিকও ছিল না, বরং একটি অস্থায়ী মানসিক আশ্রয়ের মতো ছিল, যা তাদের একাকিত্বকে কিছু সময়ের জন্য তাদেরকে একাকিত্ব থেকে দূরে রেখেছিল। শেষ পর্যন্ত আসলে তারা আলাদা হয়ে যায় এবং সম্পর্কটি একটি অসম্পূর্ণ কিন্তু অর্থপূর্ণ অভিজ্ঞতা হিসেবে থেকে যায়। এই চলচ্চিত্রের সাথে আমার শর্ট ফিল্মের সংযোগ হচ্ছে দুটোতেই একাকিত্ব বোধ ফুটে উঠেছে। এখানে মানুষের কানেকশনের প্রয়োজনীয়তা গভীরভাবে তুলে ধরেছে। লস্ট ইন ট্রান্সলেশন মুভিতেও একাকিত্ব বোধ এবং চলচ্চিত্রের সাথে আমার শর্ট ফিল্মের সংযোগ হচ্ছে দুটোতে একাকিত্ব বোধ এবং মানুষের কানেকশনের প্রয়োজনীয়তা গভীরভাবে তুলে ধরা হয়েছে। ফিল্মটিতে শার্লট এবং
বব হ্যারিসের একে অপরের অবাস্তব। লস্ট ইন ট্রান্সলেশন মুভিতেও শার্লট এবং বব হ্যারিস দুজনেই বাস্তবতার মাঝে তাদের নিজেদের মানসিক মিল খুঁজে পায়, যার মাধ্যমে তারা তাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আমার শর্ট ফিল্ম চরিত্রতে একটি মানুষ মানসিক আশ্রয় খোঁজে, তার ফলে সে হচ্ছে একটি ক্যাফেতে যায়, যা একটি কল্পিত বা মানসিক পরিবেশ তৈরি করে, যেটি কিনা তার মনে একাকিত্ব বোধ দূর করে। এইভাবে আমরা প্রযুক্তি দেখাতে চাই যে মানুষের কখনো বাস্তব সংযোগের অভাবে নিজেরা বা কৃত্রিম পরিবেশ তৈরি করার মাধ্যমে নিজেদের মনে সুখ ও শান্তি খুঁজে নেয়। তো লোকেশন হিসেবে ব্র্যাকের পাশে লেখাপড়া নিতে পারছি, চায়ন এখনো যাইতে পারি তাই না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা অনেক সুন্দর। হ্যাঁ, যাওয়া যায়, ক্যাফেটা অনেক সুন্দর। প্লাস আমাদের ওখানে ভিডিও সুন্দর ভালো আছে। তাহলে কি সমস্যা হবে? আপনার দেখা যাচ্ছে তাহলে ভালো হবে। ওই যে আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা এরকম করবো, যেরকম একটা খাওয়া বুঝতে পারছো তো? ওই সুবিধে না, বাকি আমরা এটা করতাম না, তাই না? তো আমরা তো মুভিটা বুঝতে নাম পারছি। কি যেন ছিল? এটা আমাকে লস দিতে হবে। তুমি একটু কথা বলতে পারো। আর আমরা যে এটা থেকে রিলেটেড ফিল্মটা দেখছিলাম, ফিল্মটা থেকে রিলেটেড ভিডিও দেখছিলাম, ওটা নাম হচ্ছে লস্ট ইন ট্রান্সলেশন, তাই না? এটার জন্য ইন্টার কানেক্টেড। এটা তো বেসিক্যালি একই, মানে দুটো যে হচ্ছে বাংলাদেশ এবং বাচ্চাদের। এটা হচ্ছে এখানে দেখো যে লস্ট ইন ট্রান্সলেশন, ক্যারেক্টার দেখো শার্লট, এই সেই খেয়াল ডাবল শার্লট আর হচ্ছে বব। তো আমরা আমাদের ক্যাফে লোকেশন হিসেবে ব্র্যাকের পাশের চা জয়কে চুজ করি, যেটা খুব অ্যাস্থেটিক এবং এটার ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর। তো আমাদের ক্যাফেটা অনেক সুন্দর ছিল, যেটা কিনা আমাদের কনসেপ্টের সাথে খুব ভালোভাবে মিলতেছিল এবং এর ইন্টেরিয়র ডিজাইনও আমাদের কনসেপ্ট ছিল। তো বেসিক্যালি আমরা ওখানে যাওয়ার পরে হচ্ছে কিছু শর্ট নেই, যেভাবে আমরা অ্যাবস্ট্রাক্টলি এসেছিলাম ঠিক সেভাবে হচ্ছে শর্টের প্ল্যানিং করে যেন আমরা ওখানে শর্ট নিই। অ্যান্ড কাহিনী খুব বেশি কমপ্লিকেটেড ছিল না, মিনিমাল ডায়ালগ এবং অনেক কম শর্টের ভিতরে আমরা শেষ করেছি। তো সেখানে বেসিক্যালি দুজন ক্যারেক্টার ছিল, প্রোটাগনিস্ট হিসেবে আমি, আর সাইড ক্যারেক্টার ছিল একজন ইনভিজিবল মানুষ অ্যান্ড হচ্ছে আমার ক্যারেক্টার ছিল ওয়েটার, যে প্রোটাগনিস্টকে অলওয়েজ অবজার্ভ করবে এবং তাকে ইলুশন থেকে আসলে বের করাটাই ছিল আমার মেইন কাজ। তো লোকেশনে পৌঁছানোর পর ঘটনাটি এমন হয় যে আমি হচ্ছে প্রোটাগনিস্ট ছিলাম অ্যান্ড সেখানে আমি একজন ইনভিজিবল মানুষের সাথে কথোপকথন করতে থাকি এবং এক পর্যায়ে যে জানা যায় যে সেই ইনভিজিবল মানুষটি আসলে এক্সিস্টই করে না, যে ভুলটি আমার ওয়েটার দ্বারা মানে ভেঙে যায়। তো এখানে ইনভিজিবল মানুষটি হচ্ছে আমার হাজবেন্ড, যে কিনা অনেক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার আগে পর্যন্ত আমরা ডেটের জন্য এই ক্যাফে শপে আসতাম। তো আমরা হচ্ছে এই কফি শপে আসতাম এবং দুটো প্রপার্টি অর্ডার করতাম, একটা আমার হাজবেন্ডের জন্য লার্জ সাইজ এবং আমার জন্য মিডিয়াম সাইজ। এখন তার মারা যাওয়ার পরে আমার এই অভ্যাসটা থেকে যায় এবং আমি তো কফি শপে আসার এই অভ্যাসটা আমার থেকে যাওয়ার কারণে আমার হচ্ছে ধীরে ধীরে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে ধীরে ধীরে আমার হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার দেখা দেয়, যার কারণে আমি হ্যালোসিনেট করতে থাকি আমার হাজবেন্ডকে। বেসিক্যালি এই হ্যালোসিনেশনের কারণেই আমি আর কি এই ক্যাফেতে আসি এবং সেম ড্রিঙ্ক অর্ডার করি।
অ্যাকচুয়ালি সে এক্সিস্ট করে না, এটা জাস্ট আমার বেসিক্যালি যেহেতু আমি ওয়েটার ক্যারেক্টার প্লে করেছি এখানে, তো আমি আসলে তাকে অলওয়েজ অবজার্ভ করতাম এবং তাকে দেখতাম যে আসলে সে একা একা কথা বলতো, যদিও তার সাথে কেউ ছিল না। অবজার্ভ করতে করতে আমি তার ইলিউশনটা তাকে আমি ভাঙাই, দেখি এবং তাকে ভাঙাই। তো এভাবে এক পর্যায়ে আমাদের ইলিউশন ভাঙাই এবং তারপরে তার ভুল ভাঙাই এবং বলি যে আসলে তার সামনে বা তার সঙ্গী হিসেবে তার সাথে কেউ ছিল না, সে একাকিত্বই কথা বলছিল। আর এই ইলিউশন ভাঙার পরে অ্যাজ এ প্রোটাগনিস্ট আমি বাস্তবে চলে আসি এবং এই ইলিউশন ভাঙার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি শেষ হয়। তাহলে আমরা এইভাবে প্ল্যান হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি খাতুন জানা টিচার ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড জোরে তাকাও একজন আরেকজনের দিকে। আচ্ছা বলো বলো। Through this project, we learned how to transform a literary idea into a visual form. Working on this film helped us to understand the theme of loneliness in a deeper and more practical way. We also realized that expressing emotions through subtle acting and silence can be more powerful than using too much dialogue. One of the most valuable experiences was learning how to work as a team, planning scenes, adjusting during shooting, and solving problems together. Overall, this project helped us improve our creativity, communication, and technical skills. It was both challenging and rewarding.